আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান তিনি আজকে ঢাকা ভার্সিটিতে গেছিলেন। ভার্সিটিতে যাওয়ার পরে ন্যাচারালি ছেলেপেলে স্লোগান দিচ্ছে ক্যাম্পাসে বড় ভাই, ক্যাম্পাসে স্বাগত। এটা একটা উচ্ছ্বাসের ব্যাপার। আপনি যদি লেখাপড়া করে থাকেন আপনার জানার কথা যে আপনার কোনো পুরনো বড় ভাই আপনার ক্যাম্পাসে ফিরলে সেটা একটা হ্যাপি ঘটনা হয়। তো সিমিলার সেম জিনিসটা ঘটছে। আর উনি যেহেতু প্রাইম মিনিস্টার, ছাত্র দলের মধ্যে একটা বিশাল কর্মী বাহিনী আছে, তো তারা খুশি হয়েছে। এই জিনিসটা নিয়ে ট্রল করা শুরু করছে জামাত শিবির, যারা নাকি ক্যাম্পাসে রাজনীতি চায় না, নিরপেক্ষ জামাতরা আর কি, তাদের কথা বলছি। শুনেন, আপনার প্রাইম মিনিস্টারের এডুকেশনাল ইনস্টিটিউটগুলোর নাম যদি আপনি না জানেন সেটা আপনার ব্যর্থতা। উনি আদমজীতে ছিলেন, তারপর ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। আমিও স্কুলের স্টুডেন্ট, আমি একজন রেমিয়ান, সো এটা আমার প্রাউডের জায়গা। এরপর উনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। লেখাপড়া শেষ করতে পারেন নাই, তার জন্য পর্যাপ্ত কারণ আছে। ওই ধরনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা আছে সে কেন লেখাপড়া শেষ করতে পারে নাই সেটা যদি আপনি বিবেকবান মানুষ হন, যদি একদম সেন্সেবল মানুষ হন, আপনার জানার কথা। ওনার সিকিউরিটি থ্রেট ছিল, সাংঘাতিক রকমের থ্রেট ছিল, দ্যাটস ওয়াই উনি এটা শেষ করতে পারেন নাই। এটা জানার জন্য আপনাকে ওনার পক্ষে লোক হতে হবে না। আপনি যদি একজন দায়িত্বশীল বিরোধী দলীয় নেতা হয়ে থাকেন তাহলেও আপনাকে জানতে হবে আপনার প্রাইম মিনিস্টার কোথায় লেখাপড়া করছেন। আনলেস এই বেসিক ইনফরমেশনগুলো যদি আপনি না জানেন, আপনি কিভাবে বিরোধিতা করবেন ভাই? হাসিনার মতো বিরোধিতা করবেন? শুনুন, শুধু ছাত্রদল উচ্ছ্বসিত হয়েছে তা তো না, অনেক সাধারণ স্টুডেন্ট আছে তারা উচ্ছ্বসিত ছিল। বাই দ্য ওয়ে, একটা জিনিস জানিয়ে রাখি, জিয়াউর রহমান যখন প্রথমবার ঢাকা ইউনিভার্সিটিতে আসলেন ভিজিট করতে, তখন তার সঙ্গে খুব দুর্ব্যবহার করা হয়েছিল এবং সেগুলোতে লিড যারা দিয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন খন্দকার মোশাররফ হোসেন স্যার। জি, আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমাদের বিএনপির অন্যতম ভিত্তি তিনি জিয়াউর রহমানের সঙ্গে তর্কাতর্কি করার পর তার ভক্ত হয়ে গেছিলেন। ওই দিন ঢাকা ভার্সিটিতে রটে গিয়েছিল যে আজকে আমরা এই ব্যবহার করলাম, রাত্রিবেলায় নিশ্চয়ই মিলিটারি পাঠিয়ে সবাইকে কচুকাটা করে দেবে। নাথিং হ্যাপেন্ড। জিয়াউর রহমান কোনো অ্যাকশনে যান নাই। ওনার যেহেতু সিকিউরিটি থ্রেট তৈরি হয়েছিল, সো ওনার অফিসাররা চাইলেই কিন্তু সিকিউরিটির জন্য মুহূর্তের মধ্যে সব ফাঁকা করে দিতে পারতেন, বাট সেটা হয় নাই, সেটা করা হয় নাই। জিয়াউর রহমান দৃঢ় পায়ে ওই বিক্ষুব্ধ ছাত্রদের দিকে হেঁটে হেঁটে আগিয়ে গিয়েছিলেন, তাদের সঙ্গে কথা বলেছিলেন। সেম ব্লাড লাইন। এখন তো দিন পাল্টাইছে, যা ইচ্ছা তাই করতে পারবেন না। মানুষজন তো আপনাদেরকে ক্ষমতায় আনে নাই, মাইরে দিছে। দেখেন, এভাবে যতটুকু পারা যায় যেটা ভালো মনে করেন।